এইভাবে একবার রাঙা আলু জিলাপি বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। রাঙা আলুটাকে আমি ধুয়ে প্রেসার কুকারে 4টে সিটি লাগিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি। তারপরে ছালটাকে উঠিয়ে নিয়েছি, আলুর মতো করে ভালো করে থেসে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন, 1 চিমটে এলাচ গুঁড়ো, 2 চামচ মিল্ক পাউডার আর 3 চামচ ময়দা। উপকরণগুলো দিয়ে ভালো করে থেসে নিতে হবে, যেন না কোনো গুটিলি থেকে যায়। একেবারে মসৃণ করে কিন্তু মাখাতে হবে। আমার মনে হচ্ছে এখন একটু ময়দা লাগবে, তাই আমি আবারও 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে একটা ভালো করে মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এইভাবে একবার রাঙা আলুর জিলাপি বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। খেয়ে বুঝতেই পারবেন না যে এটা রাঙা আলু দিয়ে তৈরি। বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে, একবার বানিয়ে দেখুন। এইভাবে বানালে কিন্তু জিলিপিগুলোতে কোনো রকম ক্র্যাক থাকবে না। ডোটা আমার তৈরি হয়ে গেছে। লাস্টে আমি 1 চামচ ঘি দিয়ে ডোটাকে আবারও ভালো করে মেখে নেব। এই সময় কিন্তু হাতে জড়িয়ে যাবে না, যেহেতু ঘি দেওয়া আছে। ভালো করে আমি থেসে নিচ্ছি চটকে চটকে। একটা ডো তৈরি হয়ে গেছে। ডো থেকে আমি লেচি কেটে নেব। এভাবে করে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। তারপরে একটা বেলনির মধ্যে লম্বা করে নিচ্ছি। যেভাবে জিলিপিতে পেঁচ দেয় সেইভাবে আমি পেঁচিয়ে দিচ্ছি। লাস্টের অংশটাকে নিয়ে এভাবে মুড়ে নিতে হবে, তাহলে ভাজার সময় আর খুলে যাবে না। দেখুন এভাবে করে সবগুলো জিলিপি আমার তৈরি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। এদিকে একটা কড়াইতে 1 বাটি চিনি, 1 বাটি জল দিয়ে ভালো করে একটা মোটা শিরা তৈরি করে নিয়েছি। 4টে এলাচ, একটু এলাচ গুঁড়ো দিয়ে ঘন শিরা তৈরি করে নিয়েছি। তারপরে আমি সাদা তেলে এক এক করে জিলিপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এপাশ ওপাশ উল্টে উল্টে হালকা আঁচে ভাজতে হবে, নালে ভেতরের কোনো অংশ কাঁচা রয়ে যেতে পারে। তেলটাকে এভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু জিলিপিগুলোকে ভাজতে হবে। দেখুন কত সুন্দর জিলিপি তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে চিনি রসে জাঁকিয়ে নিলেই, ঢাকা দিয়ে দিলেই দেখবেন জিলিপিগুলো রেডি হয়ে যাবে।